কয়লা কাণ্ডে ফের তৎপর সিবিআই। কলকাতা, আসানসোল সহ 12টি জায়গায় একযোগে তল্লাশি। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে সিবিআই এর অফিসাররা কয়লা কাণ্ডে তৎপর হতেছেন এবং যেটা সিবিআই সূত্রের খবর, কলকাতা, আসানসোল, দুর্গাপুরে একযোগে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এর মধ্যে ইসিএল এর একজন প্রাক্তন কর্মী, তার নাম শ্যামল সিংহ, তার বাড়িতে কলকাতার ভবানীপুরের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই এর আধিকারিকরা। এছাড়াও যেটা সিবিআই সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিক নাম সামনে আসে। সেই নাম যারা লালা, তুমি জানো কয়লা মাফিয়া, যেটা ইডি দাবি, সে একাধিক জায়গায় কিন্তু টাকা পাঠাতো, প্রভাবশালীদের কাছে, পুলিশ অফিসারদের কাছে টাকা পাঠানো হতো। যারা এই টাকা নিয়ে যেত, অর্থাৎ যারা হ্যান্ডলার ছিল এবং যাদের মাধ্যমে অনুপ মাজরকে লালা এবং রত্নেশ বর্মা যারা টাকা পাঠাতো, তাদের বিভিন্ন ঠিকানায় আজকে কিন্তু পৌঁছে গেছেন সিবিআই এর গোয়েন্দারা। আসানসোলের দুজনের নাম সামনে এসছে, বানপুরের কালু বলে একজন ব্যক্তির নাম সামনে এসছে, সৌরভ বলে একজন ব্যক্তির নাম সামনে এসছে দুর্গাপুরে, তাদের বাড়িতেও সিবিআই এর গোয়েন্দারা রয়েছেন। এবং কলকাতার ভবানীপুর এলাকার 2টি জায়গায় একসঙ্গে 3টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেটা তোমাকে বললাম, সিবিআই সূত্রের খবর, সিবিআই এর আধিকারিকরা তদন্ত করে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করে একাধিক নাম পেয়েছিলেন, যারা কিন্তু মূলত হ্যান্ডলার ছিল, অর্থাৎ যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা পৌঁছে গেছিল। এবং তাদের বিভিন্ন ঠিকানায় কিন্তু বাড়িতে, অফিসে আজকে সিবিআই এর গোয়েন্দারা সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন, এমনই খবর আমরা সিবিআই। একেবারে ধন্যবাদ প্রকাশ। অর্থাৎ ভবানীপুরের 2টি জায়গায় তল্লাশি চলছে এবং কলকাতা, আসানসোল মিলিয়ে 12টি জায়গায় তল্লাশি। তদন্তে নতুন নতুন নাম উঠে এসেছে, তাদের ঠিকানাতে এই তল্লাশি চলছে। বিস্তারিত আরো আমরা জানবো, তবে তার জন্য নজর রাখতে হবে সকাল 11টায়। 10টার 10 দিক এ পর্যন্তই। চোখ রাখবো পরের খবরে। রাশিয়ান দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে ইডি এবং যেমনটা সেই চার্জশিটে উল্লেখ রয়েছে, বিস্ফোরক দাবি করেছে ইডি যে ধান বিক্রির নামে বাকিবুর রহমানের 2 স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা এবং বাকিবুরের 2 স্ত্রী ও শ্যালকের বয়ানি হাতিয়ার ইডির। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, চার্জশিটে ইডি উল্লেখ করেছে এবং যে শ্যালক এবং 2 স্ত্রীর বয়ান, কি বলছেন তারা, কিভাবে এই সরকারি টাকা ধান বিক্রির নামে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। আপনারা জানেন যে 100টিরও বেশি সম্পত্তির হদিশ মিলেছে এই বাকিবুর রহমানের। এমনকি চার্জশিটে এমনটাও দাবি করা হয়েছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এই বাকিবুর রহমান ব্যবসায়ীকে সামনে রেখেই এই যাবতীয় দুর্নীতির ব্লুপ্রিন্ট সাজিয়েছিলেন। শুধু তাই নয়, সবটাই জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন এবং বাকিবুর রহমানকে কার্যত ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। এবং এখন যেমনটা জানা যাচ্ছে যে বাকিবুর রহমানের 2 স্ত্রী এবং শ্যালকের অ্যাকাউন্টে ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল এবং ইডি এমনটা বলছে 2 স্ত্রী এবং শ্যালকের বয়ানকে হাতিয়ার করে ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের 2 স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, যেটা ইডি চার্জশিটে 81 নম্বর পাতায় যে উল্লেখ করা হয়েছে, সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে বাকিবুর রহমানের 2 স্ত্রী, তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকেছে এবং কোটি কোটি টাকা ঢুকেছে অনামিকা বিশ্বাস বা বাকিবুর রহমানের স্ত্রীর অ্যাকাউন্টে এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 4 কোটি টাকার মতন ঢুকেছে। শুধুমাত্র তাই নয়, বাকিবুর রহমানের শালক, তার অভিষেক, তার অ্যাকাউন্টেও 4 কোটি টাকার উপরে ঢুকেছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে দুজনেই সদুত্তর দিতে পারেননি, এমনটাই বক্তব্য স্ত্রীর। বাকিবুর রহমানের স্ত্রী জানিয়েছেন যে পুরোটাই জানে বাকিবুর, তার এই বিষয় নিয়ে জানা নেই। অন্যদিকে শালক অভিষেক, সে জানিয়েছে যে সে কোনোদিনও, তার জমিও নেই, সে চাষও করেনি, সেই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না। এখান থেকেই একটা বিষয় স্পষ্ট হয়েছে বলে ইডির গোয়েন্দারা মনে করছেন যে দুর্নীতির টাকাই এই আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে রাখা হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে তারা এই বিষয়টি আদালতের কাছে যে চার্জশিট পেশ করেছেন সেই চার্জশিটে উল্লেখ করেছেন। 3টে মোডাস অপারেন্ডির কথা ইতিমধ্যে প্রেস রিলিজ করে জানানো হয়েছে ইডির তরফ থেকে। প্রথম,
যে কিভাবে রেশন যে বিভিন্ন জায়গা থেকে কৃষকদের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে যে গম এসছে বা ধান এসছে সেগুলো রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা, কিন্তু তার আগে 25.55% সেগুলো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে মোটা চপারিন্ডির কথা বলা হচ্ছে, অর্থাৎ কীভাবে এই দুর্নীতিটা চলেছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কিভাবে মিক্সিং প্রক্রিয়ার মাধ্যমে এর গুণগত মানকেও কিন্তু তলানিতে ঠেকানো হয়েছে, বা তা গুণগত মান নিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ যেটা পাচ্ছে তার আগে সেটা মিক্সিং প্রক্রিয়া ব্যবহার করে সেখানে পরিমাণে বাড়ানো হচ্ছে। তৃতীয়ত তারা বলছেন যে ফেক যে ফার্মার, অর্থাৎ যে কৃষক যারা ভুয়ো কৃষকের নামে ভুয়ো কৃষক, এরকম প্রায় একাধিক অ্যাকাউন্ট বানানো হয়েছে, যে অ্যাকাউন্টে টাকা ফেলে সেগুলোকে কালো থেকে সাদা করার প্রচেষ্টা চলেছে। সব মিলিয়ে কিভাবে রেশন বন্টন দুর্নীতি চলেছে তার পরতে যে তদন্তে যে বিস্ফোরক তথ্যগুলো উঠে এসছে সেগুলো চার্জশিটের মাধ্যমে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।